বিদ্যালয় রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা স্বরে ভরি ফিরিয়ে যেও না। শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে থাকি। ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেসে। হাসিয়া মধু উচ্ছ্বাসে অকারণ নির্মম উল্লাসে বনসরণীর তীরে ভীরুকার বিড়ালিরে সহসা চকিত করত্রাসে। আমাদের কোচিং স্যারের এত স্মৃতি পুরনো ছাত্রদেরকে মনে রাখা এবং এই যে ছাত্রদেরকে মনে রেখে তাদের কথা ভেবে এই অনুষ্ঠান এত সুন্দরভাবে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা স্যারের প্রাক্তন ছাত্র, শিক্ষিকা মণ্ডলী, গুরুজনেরা, সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার শরীর খারাপ হওয়ার জন্য কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, গলা বসে আছে, সেই জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে আপনাদের কাছে আমি বলতে খারাপ লাগছে যে কতদিন সার্ভিস আছে, এই তো আর মাত্র 1 বছর, 31শে মার্চ 2026 সালটা মনে রাখবি। আমি স্যার অবশ্যই মনে রাখবো, সেরকম আমি যেখানেই থাকি সেখান থেকে আমি প্ল্যান করে আসার চেষ্টা করবো। প্রথমে বলি, আপনারা ভাবছেন এই দাড়ি টুপি পাঞ্জাবি পরে এই মহারাজ সাহেবের কোথা থেকে এসেছে? না, আমি এই স্কুল থেকে সম্ভবত 1998 সালে কাস্তা মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ে এইখানে অ্যাডমিশন নিই। আমার দাদা প্রাক্তন কাস্তা পঞ্চায়েত প্রধান সেই শামসুল জোহা দাদা আমাকে এই স্কুলে ভর্তি করে দিতে মনে আছে তো? আমার স্যার এই তো ঈদের ছুটি গেল, 1 সপ্তাহ ছুটি পেলাম। আমি বর্তমানে হাওড়া জেলার ডোমজুর এলাকায় মসজিদে কর্মরত। জীবনে বড় পরীক্ষা দিয়েছি, এবার সবাই চাকরি পাবে, সরকারি চাকরি পাবে এর কোনো মানে নেই। সবভাবে উপার্জন করতে হবে, সবভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালোবাসা এইগুলো থেকে যাবে। তো স্যারের সঙ্গে গতকালকেও কথা হয়েছে, প্রায় 10টা, সম্ভবত 10:30টার সময় ফোন করে স্যারকে, প্রায় 15-20 মিনিট ধরে স্যারের সঙ্গে কথা হলো। স্যার আমি অবশ্যই যাচ্ছি, আমি সেক্রেটারি স্যারকে বলেছি, আমার ছুটি পারমিশন হয়ে গেছে। আজ আমি যখন সর্বপ্রে এখানে আসার জন্য ডানকুনি পেরিয়ে সেখানে স্টেট বাসে যখন চেপেছি স্যারকে আমি ফোন করি, স্যার আমি চেপে গেছি, তো আপনারা চলুন, আমার একটু দেরি হতে পারে। ঠিক বর্তমান ঢুকবো, এবারে আমি বসে বসে ভাবছি যে কখনো কোনোদিন কথা বলতে পারিনি, কি কথা বলবো। টিটো স্যার চেপেছেন এবং অঙ্কের টিচার কি নাম জানো? দীপেন্দু স্যার, টিটো স্যার এবং দীপেন্দু স্যার। স্যার আমাকে খেয়াল করে নি, স্যার বলবো স্যার আপনি আমাকে বসে স্যার ফোন করেছেন, আমি যাবো, অবশ্যই সেখানে যাচ্ছি। একসঙ্গে আমরা এলাম। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে আসতে পেরে নিজেকে খুব বড় ভাগ্যবান মনে করছি। 2007 সালে আমি এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করি, তারপরে মানকোট কলেজ থেকে হিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করি। আমার বন্ধু কিছুক্ষণ আগে তাপস বলল যে গুরুত্বপূর্ণ কথা বলবো। তাপসের সঙ্গে প্রায় আমি যখন সাহারাবাদের মামানিয়া আমি কিছু শিক্ষকতা করি 2016 থেকে 19 সাল পর্যন্ত। তাপসের সঙ্গে প্রায় আমার দেখা হতো। এমনকি প্রসেনজিৎ স্যার তিনার আসল বাড়ি হচ্ছে সাহারাবাদে। হঠাৎ একদিন আমি সাহারাবাদের মামানিয়া আলামী মিশন থেকে
আছে দারুল উলুম মাদ্রাসা। স্যার হঠাৎ কি আমাকে দারুল উলুম মাদ্রাসা জায়গা থেকে চলে গেছে, আমি জানি না, আমি গেস্ট রুমে আছি, একজন শিক্ষক বলেন আপনাকে খোঁজ করছে আপনার স্যার। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে স্যারের সঙ্গে দেখা করলাম। স্যারকে বলবো স্যার একটু চা খেয়ে যান। স্যার না আমি চা খাবো না, আমার একটু তাড়া আছে। যাই হোক, তো দেখা করতে যাওয়ার কথা ছিল আমার স্যারের কাছে, স্যার আমার কাছে এসে দেখা করলেন। তো যাই হোক, বক্তব্য এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমার শিক্ষক শিক্ষকরা যারা আছেন, সিদ্ধান্ত স্যার বাবু আছেন, ভূঁইয়া স্যার বাবু আছেন, প্রণব স্যার আছেন, অঙ্কের আমাদের অঙ্কের ক্লাস আছে, খুব ভালো ক্লাস দিয়েছেন। টিটো স্যার আছেন, আমি যখন ক্লাস 7 পড়ি তখন টিটো স্যার এই ডান্স স্কুলে সম্ভবত জয়েন করেন। মানব স্যার ফিলোসফি, তখন স্যার আসতে পারবেন না, স্যার অনার্স করেছেন। যাই হোক, একদম টিটো হবে, টিটো স্যারই বললেন যে বনবিটা নেই, বনবিটা মারা গেছে, বাচ্চা হতে গিয়ে মারা গেছে। খুব দুঃখ লাগছে বুঝতে আমার। আর স্যার আমাদের 11 পলিটিক্যাল সায়েন্স দিতেন। তারপর বললো যে ওই দিকে একটা হলরুম আছে স্কুলের অপোজিট সাইডে, সে হলরুমে 250-300 ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাস হতো। একটা যেন বন্ধ একটা পরিবেশ ছিল। স্যার আমাদের ক্লাস দিতেন। তারপর বললো সামনে থেকে স্যার যে গলা আওয়াজ পেছন পর্যন্ত শোনা যেত, স্পিকিং যে পাওয়ার, পুরো গলার যে স্বর, গলার যে আওয়াজ ধরে আসে, সেটা আমরা দেখেছি নিজের চোখে। যাই হোক, আমি একদিনে ছুটিতে এসেছি, আজকে কোনো রকম ম্যানেজ করে আমি এসেছি। কাল সকালে আমাকে চলে যেতে হবে, কারণ 1 তারিখ থেকে সেখানে আমাদের আরবি ক্লাস শুরু হয়। মনাজের পক্ষ দিনিয়াতের বলে একটা কোর্স আছে, সেই কোর্স শুরু হয়ে যাবে, সেখানে আমাকে পড়াতে হয়। কাল 5 সকালে